আসসালামু আলাইকুম। আমি সোহেল রানা, কেয়ার গিভার ট্রেনার। আমি কেয়ার গিভিংয়ের ট্রেনিং দিয়ে থাকি। এখন আমি একটা জিনিস আপনাদের সামনে উপস্থাপন করতে চাই বা দেখাতে, যেটা হচ্ছে আমরা কেয়ার গিভারদের কীভাবে ট্রেনিং করা বা একজন কেয়ার গিভার কীভাবে রোল প্লে করে বা তার রোলটা কীভাবে প্লে করা উচিত, কীভাবে একজন পেশেন্টের সাথে কনভারসেশন করে একটা কাজ করা উচিত। এখন আমি আপনাদেরকে সেটাই দেখাবো। তো এখন আমি আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে ব্লাড প্রেশারটা কীভাবে মেজারমেন্ট করতে হয়, এইটা আমি দেখাবো। তো এখানে আমার ব্লাড প্রেশার মাপার ইকুইপমেন্টটা আছে। আমরা শুরু করি যে কীভাবে একজন কেয়ার গিভার তার পেশেন্টের ব্লাড প্রেশারটা মাপে এবং কনভারসেশনটা কীভাবে হয়। আসসালামু আলাইকুম বাবা, আমি এমডি সোহেল রানা। আমি একজন কেয়ার গিভার। আমি আপনার দৈনন্দিন সেবায় নিয়োজিত। ডাক্তারের পরামর্শে এখন আপনার ভাইটাল সাইন মেজারমেন্ট করার সময় হয়েছে। আপনি অনুমতি দিলে আমি কাজটি শুরু করব। ঠিক আছে, থ্যাংক ইউ। এরপর আমি আমার হ্যান্ড স্যানিটাইজ করব এবং প্রপার পিপিই মেনটেন করব এবং প্রয়োজনীয় ইকুইপমেন্টগুলো গুছিয়ে নেব। এরপর আমি আমার পেশেন্টের কাছে যাব। যাওয়ার পর বাবা, আপনি কি ভারী কোনো কাজ করেছেন? জি না। সিঁড়ি বেয়ে উঠেছেন? জি না। ওকে, ঠিক আছে। এখন আমি আপনার ব্লাড প্রেশারটা মেজার করব। হ্যাঁ, ঠিক আছে। প্রথমে আমি বিপি মেশিনটি নিব, বা বিপি মেশিনটি নেওয়ার পর এটা আমি ব্রাকিয়াল আর্টারি থেকে 2 থেকে 2.5 ইঞ্চি উপরে আমি বিপি মেশিনটি সেট করে নেব। আপনি হাতটা ঠিক রাখেন, আপনার হাত উঠা করার দরকার নেই। হ্যাঁ, এরপর আমি স্প্যাগমোম্যানোমিটারটি সেট করে নিব। নেওয়ার পর আমি স্টেথোস্কোপ নিব। স্টেথোস্কোপটি নেওয়ার সময় আমাকে খেয়াল রাখতে হবে যে এটি ঠিক আছে কিনা, কাজ করতেছে কিনা। হ্যাঁ, এই সময় এটি একটু কিছু সিমটম আছে বা কিছু বিষয় লক্ষ্য করতে হয় যে এই এয়ার নবগুলো এবং আমার এই ডায়াফ্রামের যে চেস্ট পিস অংশটুকু আছে, এটা আমাদেরকে খেয়াল করতে হয়। তো এটা আমরা এভাবে কানে দেওয়ার পর এটা এভাবে চেক করে নিব যে এটা ঠিক আছে কিনা। যদি এটাতে আমরা একটু কানে জোরে শব্দ শুনতে পাই তাহলে মনে করব বা বুঝবো যে এটা ঠিক আছে। এরপর আমরা এটা ব্র্যাকিয়াল আর্টারি বরাবর সেট করে নেব। নেওয়ার পর আমি বিপিটা মেজার করব। এটা আমি সর্বোচ্চ 200 পর্যন্ত উঠাইতে পারবো। এরপর আমি এটা আস্তে আস্তে ছেড়ে দেবো। বাবা, আপনার ব্লাড প্রেশার ঠিক আছে, কোনো টেনশন করার কোনো কারণ নেই। সামান্য একটু বেশি আছে, এটা আপনার একটু রেস্ট করলে ঠিক হয়ে যাবে। আর ঠিকমতো খাওয়া দাওয়া করবেন, ঘুমাবেন। হ্যাঁ, কোনো টেনশন করবেন না। আর যে কোনো সমস্যা হলে তো আমরা সাথে আছি। আপনি কোনো ধরনের টেনশন করবেন না, আপনি ঠিক হয়ে যাবেন। ঠিক আছে। এরপরে এটা আমরা আমাদের একটা রেকর্ড ফাইল থাকবে, রেকর্ড ফাইলে আমরা এটা যে ব্লাড প্রেশারটা পেলাম এটা রেকর্ড ফাইলে রেকর্ড করে রেখে দেবো। এরপর আমরা আমাদের ব্যবহৃত ইকুইপমেন্টগুলো ক্লিন করে যথাস্থানে রেখে দেবো পরবর্তী কাজের সুবিধার জন্য। আমার ওয়ার্ক প্লেসটা ক্লিন করব এবং পেশেন্টের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। বাবা, ঠিক আছে, আপনার ব্লাড প্রেশারটা আমি মেজার করেছি, আপনি ভালো আছেন। হ্যাঁ, আপনার কোনো প্রবলেম নেই। এরপরে কোনো প্রয়োজনে হলে বা কোনো প্রবলেম হলে অবশ্যই আসবো। হ্যাঁ, ঠিক আছে, আপনি ভালো থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম। তো এইটাই হচ্ছে আমাদের ব্লাড প্রেশার মাপার একটা রোল, বা এভাবেই আমরা প্রতিদিন প্র্যাকটিস করি বা ডেমনস্ট্রেশন করি। আমরা মনে হয় যদি আপনারা এটা দেখেন তাহলে আপনাদের একটু হলেও উপকার হতে পারে। কেয়ার গিভার সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং এই কেয়ার গিভিং রিলেটেড আরও অনেক ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি চেপে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।